আমি বুঝতে পারছি না আপনি কেন এসব কথা বলছেন। হ্যাঁ আমি বলছি কারণ সব থেকে বেশি ভালো আমি তোমাকে বাসতাম, আর আমি চেয়েছিলাম যে তুমি এই বাড়ির বউ হয়ে এসো। আর কেউ বলছে না কারণ তাদের কিছু এসে যায় না, তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে তারা সেইভাবেই বুঝেছে কারণ তারাই সেটাই বুঝতে চায়। একমাত্র আমি আর ঋষি তোমাকে বুঝতে পেরেছি। ঋষিকে অলি যেভাবে হোক ম্যানেজ করছে, কিন্তু আমাকে ম্যানেজ করা সহজ নয় জাহ্নবী, সেটা তুমি খুব ভালো মতো জানো। এত সহজে আমাকে ম্যানেজ করা যায় না। আমি আমার সত্যি থেকে বিচ্যুত হই না। আপনি সত্যি আপনার কাছে রাখুন। আপনি কিন্তু আমাকে শুধু শুধু এখানে এনে হ্যারাস করছেন। আমি এখন আসছি। কিচ্ছু বিব্রত করিনি আমি তোমাকে জাহ্নবী। আমি শুধু একটা সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম। এখন তো আর কিচ্ছু হবে না, আমি জানি কোনো লাভ নেই বলে। কারণ এখন তো ঋষির স্ত্রী অলি। তুমি চাইলেও এই জায়গায় ফিরতে পারবে না। তুমি এরকম মেয়ে নও, আমি জানি তুমি এরকম মেয়ে নও যে তুমি আবার এই জায়গাটা ফিরে পেতে চাইবে। আর যদি চাও, অলি তোমাকে ছেড়ে দেবে না। তুমি আমাকে বলো না জাহ্নবী, আমাকে বলো না কি হয়েছিল যে তুমি আর এই সংসারে ফিরতে পারলে না? কি এমন ঘটেছিল তুমি আমাকে বলো। শুধুমাত্র ঋষির জন্য, তা না হলে ওরা ঋষির ক্ষতি করে দেবে বলেছিল, ঋষিকে মেরে ফেলবে বলেছিল। সেই জন্য আমি আমার সবকিছু ভুলিয়ে দিয়েছি। আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে আমি স্মৃতিভ্রষ্টের অভিনয় করব। আমি সেটাই করছি। ওরা এখনো মনিটরিং করে, ওরা এখনো নজর রাখে, কিন্তু এই কথাগুলো তো আমি কাউকে বলতে পারবো না, এমনকি ঋষিকেও না। আজ তো ঋষি ভালো আছে, সুখে আছে, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। চুপ করে আছে যে? না, আসলে আপনি এত কিছু বলছেন, আমি কি বলবো আমি বুঝতেই পারছি না। আপনি যাই বলছেন আমার অবান্তর বলে মনে হচ্ছে। আপনি আমাকে একটা মেয়ের সাথে গুলিয়ে ফেলছেন, যাকে আমি চিনতামই না, জানতামই না। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না জাহ্নবী। এই পৃথিবীতে যমজ বোন না হলে দুটো মেয়েকে না একরকম দেখতে হয় না, এরকম কোনো নজির নেই জাহ্নবী। আর তুমি সেই নজিরটাকে সৃষ্টি করবে, এইটা তুমি ভাবছো কি করে বলো? দেখো, একদিন না একদিন কিন্তু এটা নিয়ে খোঁড়াখুড়ি হবে, আর সেদিন কিন্তু প্রমাণ হয়েই যাবে যে তুমিই জাহ্নবী। আচ্ছা, যদি ধরুন প্রমাণ হলো, তাতে আপনার কি লাভ? তার মানে তুমি স্বীকার করছো যে তুমি জাহ্নবী, তাই তো? বলো না, আমার কাছে বলতে তোমার কোথায় বাজছে জাহ্নবী? তোমার আমার সম্পর্কটা ভুলে গেছো? হ্যাঁ, তোমার আমার সম্পর্ক তো ওই টিপিক্যাল শাশুড়ি বৌমার সম্পর্ক ছিল না। আমার জীবনে যা কিছু কথা সব আমি তোমাকে বলতাম, তোমার জীবনে যা কিছু ক্রাইসিস ছিল সব তুমি আমায় বলতে। আমি তো সারা জীবন তোমার পাশে দাঁড়িয়েছি জাহ্নবী। এই 3 বছরে এমন কি হলো যে সব পাল্টে গেল? এটা তো হতে পারে না, তাই না? 3 বছরে তো সব পাল্টাতে পারে না। আমি জানি যে তুমি এই কথাটা পৃথিবীর কারোর কাছে স্বীকার করতে পারবে না, কিন্তু আমার কাছে তো স্বীকার করো জাহ্নবী
যে তুমি আমাদের জাহ্নবী, তুমি আমাদের জাহ্নবী। তুমি বদলাও নি জাহ্নবী। আমার কাছে বলো, আমি তো তোমার মামুনি, আমি তো তোমাকে জিজ্ঞেস করছি। আমি তো জানি, তুমি শুধু একবার বলো যে তুমি যা করেছো সব ঋষির ভালোর জন্য করেছো। প্লিজ জাহ্নবী, তুমি একবার বলো। না না, আমি বললাম যে ওটা আমার কথার কথা ছিল। আচ্ছা, আপনি যদি আমাকে এরকম অস্বস্তিকর প্রশ্ন বারবার করতে থাকেন তাহলে আমি আর এ বাড়িতে আসতে পারবো না। আমার এ বাড়িতে আসার কোনো মনই থাকবে না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তুমি তাহলে স্বীকার করবে না, তাই তো? আচ্ছা, স্বীকার করার তো কিছুই নেই। আমি কি স্বীকার করব বলুন তো? আমি যে আর নই, আমি সেটা কি করে স্বীকার করব? তোমার মার জন্য কষ্ট হয় না জাহ্নবী? মা মানুষটাকে সামনে দাঁড় করিয়ে রেখে তুমি অত বড় মিথ্যা কথাটা বলতে পারছো যে তুমি নও। তুমি জানো উনি কত দুঃখ পেয়েছেন। দুঃখে অভিমানে উনি এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। ঋষি ওনাকে আটকে রেখেছেন। তারপরেও তুমি বলছো যে তুমি জাহ্নবী নও। তোমার মার প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? না না, আমাদের সকলের কথা আমরা বাদ দিলাম, কিন্তু তোমার মা, তার প্রতি যে তোমার কোনো দায়িত্ব আছে সেটা কি তুমি অস্বীকার করতে পারো জাহ্নবী? কাঁদছো কেন? কাঁদছো কেন? বলো কেন কাঁদছো? আপনি প্লিজ আমাকে যেতে দিন। আমাকে এভাবে আটকে রাখবেন না। আমার সত্যি আর ভালো লাগছে না। আসলে ভালো লাগছে না তা নয় জাহ্নবী, কি বলো তো, তুমি সত্যির মুখোমুখি দাঁড়িয়ে আছো তো, ওই জন্য সত্যিটাকে তুমি অস্বীকার করতে পারছো না, আর সেই যন্ত্রণায় তুমি এইভাবে কাঁদছো। আর তোমার তো কিছু করারও নেই। কি করবে? তুমি তো তোমার মার পরিচয় সকলের সামনে দিতে পারবে না। দিলে তো তোমার নিজের পরিচয় বেরিয়ে আসবে, আর সেটা তো তুমি চাও না। সেই জন্যে তুমি কাঁদছো, সেই জন্যে তুমি যন্ত্রণা পাচ্ছো। আমি যদি আগে জানতাম যে এরকম একটা ঘটনা ঘটবে তাহলে আমি সত্যি এ বাড়িতে আর আসতাম না। আমাকে অ্যাভয়েড করার জন্য তুমি এই বাড়িতে আসতে না, কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো কি ভুল বলছি জাহ্নবী? আজকে আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি তুমি এটা করতে না? তুমি বলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, বলো। আমার আর সত্যি ভালো লাগছে না। আমার জীবনটা আমার মতো করে গুছিয়ে নিতে দিন না। ও, জীবন গোছাবে নতুন করে আর একটা বিয়ে করে? পারবে? আমি জানি, আমি জানি আমার ছেলে ঋষি আবার বিয়ে করেছে, কিন্তু তুমি পারবে? তুমি তো সেরকম মেয়ে নও জাহ্নবী, তুমি তো সেরকম মেয়ে নও। তুমি আমার ছেলেকে ভুলে আবার নতুন করে একটা জীবন, আমার মনে হয় না তুমি পারবে। তুমি যে কি করে তোমার মামুকে কথা দিয়েছো সে তো ঈশ্বরই জানেন। আমি জাহ্নবী নই বলেই কথা দিয়েছি। আপনি তো চেনেন জাহ্নবীকে। আপনি তো জানেন যে জাহ্নবীর পক্ষে কোনটা সম্ভব কোনটা সম্ভব নয়। আমি আপনাকে বলছি, জাহ্নবীর পক্ষে যেটা সম্ভব নয় সেটা আমার পক্ষে সম্ভব। কারণ আমরা দুজন সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। আমি জাহ্নবীকে চিনি না, আর সত্যি বলতে আমি চিনতে চাইও না। আমি তুলি আর তুলি হয়েই বাঁচতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি 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 ধরে নিচ্ছি যে তোমার স্মৃতিভ্রংশ হয়েছে, তোমার কিচ্ছু মনে নেই। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, আমি তোমাকে মনে করে দিচ্ছি যে তুমি এই বাড়ির, এই ফ্যামিলির বউ। আপনি বললেই তো আর হয়ে যাবে না। সেটা তো আমাকে মনে করতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে। আর যদি সত্যিই কোনোদিন আমার সেরকম কিছু মনে পড়ে, আমি সবার আগে আপনাকে এসেই বলবো। আমার তো মনে হয় তোমার সব মনে আছে জাহ্নবী। আপনার ভুল মনে হয়? না,
এত সহজে আমার ভুল হয় না জাহ্নবী। তুমি স্মৃতিভ্রংশের অভিনয় করছো। না, হ্যাঁ, তুমি সবাইকে ভোলাবার চেষ্টা করলেও আমাকে ভোলাবার চেষ্টা করো না জাহ্নবী। তুমি আমাকে ভোলাতে পারবে না। আজকে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা কথা তুমি মনে রেখো, এই সত্যিটা কিন্তু একদিন সকলের সামনে আসবে, আর সেদিন কিন্তু তুমি আমাকে এড়াতে পারবে না জাহ্নবী। জাহ্নবী প্লিজ, প্লিজ তুমি আমাকে বলো না, প্লিজ বলো কেন তুমি এরকম করলে? কেন তুমি ঋষির সঙ্গে অলির বিয়েটা হতে দিলে জাহ্নবী? কেন তুমি সবাইকে নিয়ে সবার কাছ থেকে চুপ করে দূরে সরে রইলে? কেন? কি লুকাতে গেছিলে তুমি? চুপ করে আছো কেন? বলো না। জানি না, আমি কিচ্ছু জানি না। চলো, মা তো তুলি দিকে নিয়ে নিচে চলে গেছে, আমরা এবার নিচে যাই। তুমি যাও, আমি একটু রেস্ট নিচ্ছি। কি হয়েছে তোমার হঠাৎ? কিছু হয়নি। এরকম অসময়ে রেস্ট নেবে বলছো? বাড়িতে তো গেস্টরা রয়েছেন, মা বাপি রয়েছে, ওনারা তো চলে যাবেন, থাকতে তো আসেনি। বুঝেছি, তুমি যাও, একটু পরে আসছি। তোমাকে কিরকম আপসেট লাগছে ঋষি? দেখো, তুলিদিকে দেখলে যদি বারবার আপসেট হয়ে যাও, তার থেকে বলবো তুমি তুলিদির সঙ্গে দেখাই করো না। আমিও তাই চাই। তার মানে তুমি স্বীকার করছো যে তোমার প্রবলেম হয়? তুমি নিজেকে প্লেস করে দেখো, তোমার ক্ষেত্রে হলেও তোমার প্রবলেম হতো। কিন্তু দুটো লোক তো আলাদা ঋষি। আমি একটা কথা জানতে চাইবো। হ্যাঁ, বলো। ও কি সত্যি তোমাদের বাড়িতে ছোট থেকে আছে? আমার বাপি কি মিথ্যে কথা বলবে নাকি? আর কেন প্রশ্ন করলে হঠাৎ? আমি তো এই প্রশ্নটার কোনো মানেই বুঝতে পারছি না। মানে বুঝতে না পারা তো কিছু নেই। ছোট থেকে আছে কিনা আমি সেটা জিজ্ঞেস করছি। একটা কথা যে জিজ্ঞেস করছো তার তো কোনো কারণ থাকবে। তোমার নিশ্চয়ই মনে হয়েছে যে এই জাহ্নবী, সেই জায়গা থেকেই তুমি নিশ্চয়ই কথাটা বললে। একেবারে মনে হচ্ছে না সেটা বলবো না, কিন্তু একটা মানুষ একই রকম দেখতে, হাঁটা চলা, কথাবার্তা, গলার স্বর, তাকানো একই রকম হয় কি করে, সেটাই আমার কাছে রহস্য। কিন্তু এই রহস্যের সমাধান তো আমার কাছে নেই ঋষি। আর আমরা তো কেউ তোমাকে মিথ্যে বলিনি। আমি জাস্ট জিজ্ঞেস করলাম। আর দেখো অলি, তুমি আমার ওয়াইফ, আমার বেটার হাফ। আমি আমার জীবনের সব কথার ফিলিং তোমাকে শেয়ার করবো, সেটাই খুব নর্মাল। এবার শেয়ার করার রাস্তাগুলো যদি বন্ধ হতে থাকে, আমি যদি বারবার ভাবতে থাকি কোন কথা তুমি মাইন্ড করবে, তাহলে আমি তোমাকে শেয়ার করবো কি করে? বুঝতে পেরেছি, আপসেট হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ তুমি জাহ্নবীকে এখনো ভালোবাসো, আর আমিও চাই না তুমি জাহ্নবীর থেকে পুরোপুরি মন তুলে নাও। রিয়েলি নাইস অফ ইউ। আজ আজ তোমাকে না আমি একটা কথা বলবো। হয়তো আমার এই কথাটা খুবই অস্বস্তিকর, কিন্তু আমাদের মধ্যে তো বন্ধুত্ব তৈরি হয়েছে, আর এর মধ্যেই আমরা পরস্পরের প্রতি বিশ্বস্তও হয়ে গেছি।
তাই আমি তোমার কাছ থেকে কিছু গোপন করতে চাই না। কি হয়েছে? আজকে তুমি আমাকে কি এমন কথা বলবে যেটা এর আগে বলা হয়নি? আসলে আসলে ঋষি, আমার কুষ্টিতে না একটা ঘটনার উল্লেখ আছে। লেখা আছে যে বিয়ের 1 বছরের মধ্যে যদি আমি মা না হতে পারি তাহলে আর কোনোদিনই আমি মা হতে পারবো না। তুমি এসব বিশ্বাস করো? হ্যাঁ, আমি করি। কারণ যিনি বলেছেন তিনি বিশ্বাস করারই মতো। উনি আমাদের পরিবারের মানে আমাদের আর সকলের ক্ষেত্রে যা যা বলেছেন সবই মিলে গেছে। আমার এটা নিয়ে একটা ভয় আছে ঋষি, তাই আমি তোমাকে জানিয়ে রাখলাম। হ্যাঁ মানছি, আমি লজ্জার মাথা খেয়েই জানিয়ে রাখলাম তোমাকে। আমি জানি না তুমি আমাকে কি ভাবছো, কিন্তু তাও। এত তাড়াতাড়ি তুমি মা হতে চাও? হ্যাঁ চাই, কারণ কোনোদিন যদি আর না হতে পারি। ঠিক আছে, আমি ভেবেছিলাম তুমি আরো পড়াশোনা করবে, আরো কাজকর্ম করবে। না ঋষি, আমি আসলে মন দিয়ে সংসার করতে চাই। আমি তো ঠিক করেই রেখেছিলাম যে আমার বিয়ের পর আমি মন দিয়ে সংসারই করব, অন্য কিছু করব না। আর আমি আমার স্বামীকে আমার সংসারের কোনো ব্যাপারেই মাথা গলাতে দেব না। দ্যাটস লাইক এ গুড গার্ল। কিন্তু আমার কথার কি হলো? ওই যে বললাম, আমাকে একটু ভাবতে সময় দাও। এর মধ্যে ভাবনার কি আছে? ভাবনার কথা তো আমার। আর আমি যখন নিজে থেকেই চাইছি, তোমার তো আপত্তির কোনো জায়গা নেই। ঋষি, আমাদের কিন্তু ডিসিশনটা নিতে হবে। ফাইন, তুমি যদি তাড়াতাড়ি নিজেকে সংসারে আটকে রাখতে চাও তাহলে ঠিক আছে। আমি খুব খুশি হয়েছি ঋষি, আমি সত্যি খুব খুশি হয়েছি। শেষকালে যদি আমাকে সন্তান হারিয়ে থাকতে হতো, এর থেকে কষ্ট আর কিচ্ছু হতো না। তুমি তো জানো আমাকে, আমি একটু সংসারী ধরনের মানুষ। স্বামী, সংসার, শ্বশুরবাড়ির লোকজন, ছেলে মেয়ে, আমি এ নিয়ে থাকতেই ভালোবাসি। এসো, বসো। একটা কথা বলবো? হ্যাঁ বলো না। আমি তো তোমাকে সব কথাই বলি, তুমি প্লিজ কিছু মনে রেখো না। তোমার আজ তোমার তুলিদিকে দিয়ে ওই জিনিসপত্রগুলো সরিয়ে দেওয়াটা উচিত হয়নি। তোমরা বারবার কেন এই কথাটা বলছো বলো তো? তুলিদি তো আমার বিয়ের আগে আমার সমস্ত কিছু গুছিয়ে দিত। আমি তো সেই জন্যই ওর হেল্প নিয়েছিলাম। কিন্তু তোমরা বারবার এই কথাটা কেন বলছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এবার কিন্তু আমার খুব অস্বস্তি লাগছে। না, আসলে ও আমাদের গেস্ট তো, আফটার অল কুটুম বাড়ির লোক, তাই ও কেন আমাদের আলমারি গোছাবে? তুমি যদি আমার সঙ্গে আলাদা কোথাও থাকতে সেটা একরকম, এটা একটা জয়েন্ট ফ্যামিলি, সবাই আমরা একসঙ্গে থাকি। তাছাড়া ও হচ্ছে নতুন কুটুম, ও আমাদের বাড়িতে এসে তোমার আলমারি গুছিয়ে দেবে, ভালো দেখায় না। এই জন্যই মা রিয়াক্ট করেছিল। আমি এত সব ভাবিনি গো, আমি এতটা বুঝতেও পারিনি। তুলিদি যেরকম বিয়ের আগে আমার জিনিসপত্র গুছিয়ে দিত, আমি তো সেইভাবেই ভেবেছি। আমি একা সবটা সামলে উঠতে পারবো না বলেই তুলিদির হেল্প নিয়েছিলাম। সেটা নিয়ে যে তোমার বাড়ির সবাই এতটা মাইন্ড করবে আমি বুঝতে পারিনি। দেখো লিপ, জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে মাঝে মাঝে কিছু কিছু লোকের ইচ্ছে অনিচ্ছেকে অনার করতে হয়, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারো। আমার যদি কোনো ভুল হয়ে থাকে দেন আই এম সরি। আমি ইন্টেনশনালি কিছু করিনি। কি তুমি ইন্টেনশনালি কেন করতে যাবে? আলটিমেটলি তো দিদিটা তোমারই। এক্স্যাক্টলি। আর
তুলিদিকে যে আমি কতটা ভালোবাসি তুমি ভাবতেও পারবে না।